শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, সুধী গৌর ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থে শেষার দিন ঠাকুর মহাশয় যে প্রার্থনাগুলো আলোচনা করেছিলেন, সেই প্রার্থনার মধ্যে আমরা এখন 40 নং প্রার্থনা আস্বাদন করব। এই 40 সংখ্যক প্রার্থনাতে বলেছেন, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপ কৃপায় মিলে যুগল চরণ। আহা প্রভু সনাতন গৌর পরিবার, সবে মিলে বাঞ্ছা পূর্ণ করহ আমার। শ্রীরূপের কৃপায় যেন আমার প্রতি হয়, সেই পদ আশ্রয় যার সেই মহাশয়। প্রভু লোকনাথ কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মুরে সমর্পিবে। হেন দিন কি হইবে মূর ধর্ম সখীগণ, অনুগত নরোত্তম রে করিবে শাসন। অনুগত নরোত্তম রে করিবে শাসন। ব্রজের শ্রী রূপমঞ্জরীর অনুদা অধুনা তিনি শ্রী রূপ গোস্বামী পাদ রূপে অবতীর্ণ হইয়া ব্রজ নিকুঞ্জের রহস্যময় সমাচার ভক্তি রসামৃত সিন্ধু উজ্জ্বল নীলমণি বিদগ্ধ মাধব ললিত মাধব নাটক দান কেলি কৌমদিনী স্তবমালা নিকুঞ্জ রহস্যম সম্ভব প্রভৃতি গ্রন্থ দ্বারা প্রকাশ করিয়াছেন। তিনি মহাপ্রভুর যুগের মানুষকে কিভাবে ভজন করতে হবে, ব্রজের নিকুঞ্জে পৌঁছিবার প্রকৃষ্ট পথ তিনি এই সমস্ত গ্রন্থের মাধ্যম দিয়ে দেখিয়ে গিয়েছেন। সুতরাং এই বিশেষ কলিতে মানবের শ্রীরূপের কৃপাতে যুগল চরণ প্রাপ্তির পরম সুগম হইয়াছে বুঝিতে হইবে। সাধক ক্ষেত্রেও সাধন ক্ষেত্রেও শ্রী গৌর লীলায় শ্রী রূপ গোস্বামী পাদ এবং ব্রজলীলায় শ্রী রূপমঞ্জরীর কৃপাতেই শ্রী শ্রী রাধা কৃষ্ণ যুগলের শ্রী চরণ সেবা লাভ হইয়া থাকে বলিয়াই সাধু মহাজন গণের উক্তি দেখা যায়। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ তার ভক্তি রসামৃত সিন্ধুর 2:1-295 লিখলেন, সেবা সাধক রূপেণ সিদ্ধি রূপেণ চাত্রহি তদ্ভাব লিপ্সারাম কার্যং ব্রজ লোকানুশাসতঃ। অর্থাৎ ব্রজভাব লিপ্স সাধককে সাধক দেহে এবং সিদ্ধ দেহে ব্রজলোকের আনুগত্যে শ্রী রাধা পাদপদ্মে সেবা করিতে হইবে। এই শ্লোকের টিকায় শ্রীমৎ জীব গোস্বামী পাদ লিখলেন, সাধক রূপে যথা অবস্থিত দেহেন সিদ্ধি রূপেণ তদ চিন্তমাতাবিষ্টং তৎ সেবাপোযোগী দেহেন। সাধক রূপে অর্থাৎ
যথায় অবস্থিত সাধক দেহে এবং সিদ্ধি দেহে অর্থাৎ অন্তশ্চিন্তয় শ্রী গুরু পদক্ত শ্রী রাধা কৃষ্ণের সেবা উপযোগী মঞ্জুরি দেহে ব্রজলোক বলিতে শ্রীকৃষ্ণ প্রেম জনগণ কৃষ্ণ পৃষ্ঠ জনগণ তাহাদের আনুগত্য বা তাহাদিকের অনুসরণে তাহাদের অনুকরণ নহে তাদের অনুসরণে সেবা করিতে হইবে। সিদ্ধ স্বরূপে মানসিক সেবা শ্রী রাধা ললিতা বিশাখা শ্রীরূপে মঞ্জুরি আদির নানা অনুসারে কর্তব্য। তাই সাধক রূপেণ কায়িকাধি সেবা তো শ্রীরূপ সনাতনাদি ব্রজা বাসী জনিনাম অনুসারেণ কর্তব্যেন ইত্যর্থ। বিশ্বনাথ চক্রবর্তী পাদ এই শ্লোকের টিকা লিখতে গিয়ে বললেন, সিদ্ধ স্বরূপে মানসী সেবা শ্রী রাধিকা ললিতা বিশাখা রূপ মঞ্জুরি প্রবৃত্তির অনুসারে এবং সাধক দেহে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি দ্বারা শ্রী রূপ সনাতন আদি ব্রজবাসী জনের অনুসারে করিতে হইবে। সুতরাং শ্রীরূপ গোস্বামী পাদ এবং শ্রী সনাতন বা রূপমঞ্জুরি করুণাতেই এই যুগল চরণ সেবা লাভ হয় তাহা বোঝা যাইবে। তারপরে তিনি কি বললেন, আহা প্রভু সনাতন গৌর পরিবার সবে মিলে বাঞ্ছা পূর্ণ কর হয় আমার। আহা গৌর পার্ষদ, হে প্রভু সনাতন, তোমরা সকলে মিলিয়া আমার মনোবাঞ্ছা পূর্ণ কর। অথবা শ্রী সনাতন প্রভু এবং শ্রী গৌর পার্ষদগণ সকলের নিকট স্বীয় অভীষ্ট সিদ্ধির প্রার্থনা জ্ঞাপন করিয়াছেন। তাহারা যদি বলেন, তোমার কি বাঞ্ছা পূর্ণ করিতে হইবে বল, তদুত্তরে বললেন, শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়, সেই পদ আশ্রয় যার সেই মহাশয়। শ্রীরূপ গোস্বামী পাদ বা শ্রী রূপমঞ্জুরি করুণা যেন তাহার প্রতি নিপতিত হয়, কারণ শ্রীরূপের পাদপদ্ম যাহার আশ্রয় লাভ ঘটে সে তো মহাশয়। মহাত্মা, মহাজনা, উদারচিত্ত ইত্যাদিতে মহাশয় শব্দে অভিধান সূচক বাক্য। শ্রীল সনাতন গোস্বামী পাদ মহাশয় শব্দের একটি ব্যাখ্যা লিখেছিলেন, প্রেম ভক্তি রসৈকলম্পটা। এখানে মহাশয় শব্দে উল্লেখিত সব অর্থের উপযোগিতা থাকিলেও শ্রীল ঠাকুর মহাশয় স্বয়ং প্রেম ভক্তি চন্দ্রিকার মহাশয় শব্দের যে ব্যাখ্যা দিয়েছেন, প্রসঙ্গ অনুসারে সেই ব্যাখ্যায় এখানে সর্বাধিক উপযোগিতা। শ্রী রাধিকা চরণাশ্রয় করে সে মহাশয়। এই রূপে শ্রী চরণাশ্রয়ী শ্রী রাধারানীর শ্রী চরণ আশ্রয় ঘটিয়া থাকে এবং শ্রী রাধারানীর চরণাশ্রয় ঘটিলেই মহাশয় শব্দের অন্যান্য ব্যাখ্যাগুলিও তিনি অতি উত্তম সম্পাদিত ভূত হইয়া থাকিবেন। তারপর বলিলেন, প্রভু লোকনাথ কবে সঙ্গ লইয়া যাবে, শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে। শ্রীল ঠাকুর মহাশয়ের শ্রী গুরুদেব শ্রী লোকনাথ প্রভু ঠাকুর মহাশয়কে লইয়া শ্রীরূপ গোস্বামী পাদের হস্তে সমর্পণ করিবেন। এই যে সিদ্ধ স্বরূপে শ্রী মঞ্জুলালী মঞ্জুরি চম্পক মঞ্জুরিকে লইয়া রূপ মঞ্জুরির হস্তে সমর্পণ করিবেন, শ্রী গুরুরূপাসকে রাগাত্মকীয় সাধক মঞ্জুরিতে শ্রী রাধা কৃষ্ণের কুঞ্জ সেবার কোনো বৈশিষ্ট্য অধিকার প্রাপ্তির জন্য শ্রীরূপ মঞ্জুরির পাদপদ্ম সমর্পণ করিবেন। পরে দুইটি পদে যাহা বিশদভাবে বর্ণন করি। শেষে বললেন, হেন দিনটি হইবে মোর মর্ম সখী গণে,
অনুগত নরোত্তম করিবে শাসনে। শ্রীরূপ মঞ্জুরি, রতি মঞ্জুরি প্রভৃতি নর্মসখী, ইহারা নব আগত মঞ্জুরিকে শ্রী যুগলীর সেবা শিক্ষাদানে ধন্য করিয়া থাকেন এবং স্নেহের সহিত কোমল শাসন করিয়া থাকেন। শাসনটি স্নেহ প্রীতি অপেক্ষাও অধিকে করুণার চিহ্নিত বলিয়াই স্বরূপাবিষ্ট। শিল ঠাকুর মহাশয় শ্রী রূপমঞ্জুরি, শ্রী রতিমঞ্জুরি প্রভৃতি নর্মসখীগণের শাসন কামনা করিয়াছেন। এইভাবে আমরা 40 নং পয়ারের ব্যাখ্যা আস্বাদন করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল তার পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকের মতো প্রেম ভক্তি চন্দ্রিকা এখানেই বিশ্রাম।